100 ফল আছে। হ্যাঁ 100 ক্রস করে যাবে, যে বোটাই আসছে বোটাই অন্তত 4-5টা করে ফল দাঁড়িয়ে যাচ্ছে। টাকা বিক্রি হয় তা না, এর আগে 120 টাকা 125 টাকা কেজি বিক্রি করেছি। আচ্ছা ঠিক আছে, এখন আপাতত 80 টাকা চলছে। সামনে যখন আমাদের বলে কাঁঠাল উপরে ধরে না, এটা কিন্তু এই ভ্যারাইটির ক্ষেত্রে সে কথাটা একদমই সঠিক নয়। নমস্কার, আমি সুদীপ্ত, রংধনু গার্ডেনে সবাইকে স্বাগত জানাই। আজ আমি এসেছি আমাদের বাড়িরই খুব কাছে একটা কাঁঠালের বাগানে। বাণিজ্যিকভাবে অনেকেই কাঁঠাল চাষ করতে চাইছেন। অ্যাকচুয়ালি কাঁঠাল না বলে যদি ইঁচড় বলি তাহলে বোধহয় আরো ভালো হবে। টাইম ইঁচড় চাষের একটা ইচ্ছা সবার মধ্যে কিন্তু চলেছে, এবং যেটা বাণিজ্যিকভাবেও ভীষণ লাভ হতে পারে। আজকের টোটাল ভিডিওতে আমি একটা অসাধারণ এরকম কাঁঠালের বাগান আমি আপনাদের সামনে তুলে ধরবো, এবং এর পজিটিভ নেগেটিভ সমস্ত দিকই এই ভিডিওতে থাকবে। কারণ একটা বাগান করতে হলে যেমন তার পজিটিভ দিকগুলো জানা খুব প্রয়োজন, কিছু নেগেটিভ দিকও কিন্তু জানাটা অত্যন্ত প্রয়োজন। তো চলুন আমরা বাগানটা ঘুরে দেখি, আর এই বাগান যিনি করেছেন দাদার সাথেও আমরা কথা বলবো এই কাঁঠাল চাষ সম্বন্ধে। দেখুন দর্শক বন্ধুরা, এই ছোট্ট কাঁঠাল গাছটিতে কত পরিমাণ কাঁঠাল এসছে, শুধু গোড়াই না এর উপরে মাথাতেও দেখুন প্রচুর কাঁঠাল কিন্তু অলরেডি সেট হয়ে গেছে। তো আমরা একটু কথা বলে নিই দাদার সাথে। নমস্কার দাদা। নমস্কার। আর কেমন আছেন? এই আছি, চলছে। আচ্ছা, এই বাগানটা কতদিনের? এটা মোটামুটি এই 2 বছরের একটু বেশি হচ্ছে আর কি। আচ্ছা, তো 26-27 মাস মতো চলছে। কথা বলার আগে দাদার পরিচয়টা একটু জেনে নেব আমরা। আমার নাম বিপুল বিশ্বাস, ভিলেজ পোস্ট ইটাবেরিয়া, হাসখালি থানা, নদিয়া জেলা, কৃষ্ণনগরের সন্নিকটে। হ্যাঁ, কৃষ্ণনগরের কাছে আর কি। আচ্ছা, তো এটা এই জাতটা কি জাত? এটা হচ্ছে অ্যাকচুয়ালি থাই ভ্যারাইটি। থাই ভ্যারাইটি, হ্যাঁ, পিঙ্ক কাঁঠাল। আচ্ছা, এটা জাত হচ্ছে পিঙ্ক কাঁঠাল, তাই তো? যেটা আমাদের মার্কেটে বর্তমানে পিঙ্ক কাঁঠাল বলেই পরিচিত। হ্যাঁ, পিঙ্ক কাঁঠাল বলে পরিচিত। আচ্ছা, তো এটা কতদিন আগে এটা ফল ধরেছে? কতদিন থেকে? এটা নভেম্বর মাস থেকে বেচাকেনা চলছে। নভেম্বর মাস থেকে? হ্যাঁ। আচ্ছা, এটা কি অল টাইমের ভ্যারাইটি, সারা বছর? অল টাইম বললে ভুল হবে কথাটা। আচ্ছা, এই কারণে এটা ফলরাই হচ্ছে মোটামুটি বিক্রি হয় এই 5 মাস 5.5 মাস মতো বিক্রি হয়। আচ্ছা, কোন মাস থেকে? ওই নভেম্বর থেকে শুরু, নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এই 5 মাস মোটামুটি বিক্রি হয়। নভেম্বর থেকে মার্চ? হ্যাঁ, নভেম্বর থেকে মার্চ মাস পর্যন্ত বিক্রি হয়। আচ্ছা, আমরা কাঁঠাল বলে এটা চিনলেও এটা কিন্তু ইঁচড়ের জন্যই। এটা ইঁচড়ের জন্য, এটা কিন্তু পাকে না। আচ্ছা, হ্যাঁ, কেউ যদি ভাবে পাকিয়ে খাবো সেক্ষেত্রে কিন্তু তার বিশাল লস হয়ে যাবে। আর পাকা কাঁঠাল ইদানিং কেউ খাচ্ছেও না, এটা একটা প্লাস পয়েন্ট। ইঁচড় হিসাবে সবাই খাচ্ছে বেশি। হ্যাঁ, এখন 80 টাকা 90 টাকা এখনো বিক্রি হচ্ছে। এই কদিন আগে এখান থেকে 90-95 টাকা বিক্রি করা হয়েছে কেজি হিসাবে, এই বিয়ের ডেট ছিল কদিন আগে। আচ্ছা আচ্ছা আচ্ছা, তো একটা গাছ নাই দাদা, একটা গাছ কেন, পুরো বাগানে দেখাচ্ছি। গাছগুলোই দেখব। এই গাছটা দেখানো যেতে পারে। হ্যাঁ, ওই যে উপরে ফল, এই যে নিচ থেকে শুরু করি আমরা, প্রচুর ফল। এই গাছটা অন্তত 40-50টা ফল আছে। আচ্ছা, ওই যে উপর পর্যন্ত ফল, উপর পর্যন্ত ফল। আরো আসুন, এই গাছটা দেখি। এই গাছটাও প্রত্যেকটা গাছ। এই দেখুন নিচের ফলটা তো বেশ বড় ম্যাচিউর হয়ে গেছে, তাই না? হ্যাঁ, ওই আর কদিন পরে কাটা যাবে। আর কদিন পরে এক একটা গাছ, এক একটা ফল কতটুকু হলে কাটা যায়? এটা একটা গাছ 5 কিলো পর্যন্ত ওজন হতে পারে একটা ফল। হ্যাঁ, একটা ফল 5 কিলো। আচ্ছা, এইবার ইঁচড় হিসাবে তো 2 কিলো 2.5 কিলো এইগুলো চলে ভালো, এইগুলো চলে ভালো, যার জন্য 2 কিলো 2.5 কিলো হলেই আমরা বেঁচে ফেলি। আচ্ছা, হ্যাঁ, এই যে এই গাছটা দেখা যাচ্ছে। এই গাছটা কি গুচ্ছ আকারে ধরেছে? এটা 100-এর উপরে ফল আছে। 100-এর উপরে? হ্যাঁ, অবশ্যই থাকবে। ভালো করে শুট করো, তাই একদম প্রচুর প্রচুর ফল ধরে রয়েছে। কোন জায়গায় ফলে এই যে ফল আসছে, এসব ফল আসছে, এসব ফল আসছে। একটা বোটাই 3-4টে করে ফল ধরে। হ্যাঁ, একদম গুচ্ছ আকারে, তাই না? গুচ্ছ আকারে, হ্যাঁ। আচ্ছা, এই যে এখানে ফল ধরেছে, এই যে এখানটায়, এই যে প্রচুর। তো দাদা একটু জানতে চাইবো এবার আপনার এক্সপেরিয়েন্স, আপনি তো নিজে চাষ করছেন এই এটা কাঁঠালটা। অবশ্যই, যেহেতু 2 বছর 2.5 বছর বয়স হচ্ছে, এইবার লাভটা এখনো সেইভাবে আমি বলতে পারছি না, কিন্তু লাভ তো নিশ্চয়ই হবে। কারণ 1 কিলো ইঁচড় যদি 80 টাকা কেজি দামে বিক্রি করা যায়, হ্যাঁ, এইবার সব যে 80 টাকা বিক্রি হবে তা না, এর আগে 120 টাকা 125 টাকা কেজি বিক্রি করেছি। আচ্ছা, ঠিক আছে, এখন আপাতত 80 টাকা চলছে। সামনে যখন আমাদের যে গ্রাম্য সেই পুরনো যে কাঁঠাল গাছগুলো যে ফল ধরবে, ওই ফলগুলো যখন ইঁচড় হিসাবে মার্কেটে উঠবে, তখন বাজারটা তো কমে যায়। হ্যাঁ, গড়ে আমি মনে করি মোটামুটি গড়ে 50 টাকা কেজি আগাগোড়া বাজার পাওয়া যাবে। প্রথম। তাহলে সেক্ষেত্রে একটা গাছে এই আমার এই বাগানে
মোটামুটি গড়ে মোটামুটি এই বছরেই প্রায় 40 কেজির আশপাশ প্রতি গাছে মাল আছে। 40 কেজি এখনই? হ্যাঁ এখনই, মানে এখনই বলবো না, মানে টোটাল 40 কিলো, মানে এই বছরে এক একটা গাছে 40 কেজি। 40 কেজি, হ্যাঁ। আচ্ছা, এইবার কোনোটা 125 টাকা কেজি বেচেছি, এখন 80 টাকা চলছে, আর কদিন পরে তো 40 টাকা শুধু কেজি বেচতে হবে, মানে গড়ে একটা 50 টাকা কেজি। এটা সত্যি কথা। আর 5 মাস ফল দেয়। কেউ যদি বলে থাকে যে 12 মাস দেয়, এটা সম্পূর্ণ ভুল কথা। আর যে যদি 12 মাস ফল দেয় বলে, সেই ধরনের যদি কোনো কাঁঠাল কেউ নিয়ে আসে, সে 12 বছরেও ফল দেবে। 12 মাসে কাঁঠাল বলে এখনো মার্কেটে সেইভাবে কেউ আসেনি না। এটা 5 মাস হচ্ছে, এটা অফ টাইম হচ্ছে, এটা একদম সত্যি এবং আর্লি হচ্ছে, অ্যাডভান্স হচ্ছে, ভীষণ অ্যাডভান্স। 125 টাকা কেজি, তাহলে বোঝা যাচ্ছে না? আচ্ছা আচ্ছা, চলুন আরো একটু ঘুরি। এই ছোট্ট গাছটিতেও দেখুন, এই যে এটা ছোট্ট গাছ। হ্যাঁ, এই গাছটা সেই মানে সেই খুচি দেওয়া গাছ যাকে বলে, মানে গাছটা মারা যায়, তারপরে একটা নতুন গাছ লাগানো হয়। 6 মাস কম বয়স জায়গায়, 6 মাস কম বয়স। ওই মানে টোটাল গাছটা থেকে 6 মাস কম বয়স। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা, 1.5 বছরে। হ্যাঁ, 1.5 বছর। এই যে এই বুড়াটাই একটা, দুটো, তিনটে, চারটে, 5টা, এখানে এখনো চান্স আছে। হ্যাঁ, মানে থোকাই ফল, অন্তত 6টা, 5টা 6টা থোকাই ধরে। ওই যে ওই থোকাটা দেখো, এই সামনে একটা থোকা আছে, এটা দেখি আমরা, এটাতেও তাই, 1 2 3 4 5, হ্যাঁ 4টে 5টা, হ্যাঁ এইভাবে ধরে, থোকাই ধরে। এসব কিন্তু পাত মুচি না, এটা কিন্তু ফল, মানে এটা টিকবে, এটাও টিকবে কিন্তু। হ্যাঁ, যার বোটা চিকন হয়, যেমন এইটা, এই যে বোটা চিকন, এই ফলটা টিকবে না। হ্যাঁ, তাছাড়া এসব ফল কিন্তু টিকার যোগ্য ফল, মানে আর একটু এই যে পাঁচটায় রোয়া যদি না থাকে তাহলে হবে না। এটা পাত মুচি, বোটা চিকন আর গাটা তেলা হবে। এটা সেই অনেকে বলে ছেলে, হ্যাঁ ছেলে। আর এইগুলো রোয়া থাকলে সেগুলো একদম সঠিক, একটাও মিস হবে না। আচ্ছা, যতগুলো কাঁঠাল ততগুলোই ধরবে। এখানে আরো গাছগুলো একটু ঘুরে আপনাদের দেখাই, দেখুন, না দেখার কিছু নেই। প্রত্যেকটি গাছে অসংখ্য এরকম কাঁঠাল ধরে রয়েছে। এই গাছটা গুলোর থেকে একদম উপর পর্যন্ত দেখলে দেখুন, উপরেও ধরেছে। অনেকে বলে কাঁঠাল উপরে ধরে না, এটা কিন্তু এই ভ্যারাইটির ক্ষেত্রে সে কথাটা একদমই সঠিক নয়, একদম উপরে ধরছে। এই যে এটা দিলো, এবং এটা দেখুন কত, এই যে কি পরিমাণ ধরে আছে। প্রত্যেকটা গাছে যাবে দেখি থোকা, যে বোটাই আসছে, বোটাই অন্তত 4টে 5টা করে ফল দাঁড়িয়ে যাচ্ছে। কতদিনের বাগান দাদা এটা? এগুলো গাছগুলো কতদিনের? এটা আমি বললাম তো, ওই মোটামুটি 26-27 মাস হচ্ছে। 26-27 মাস, 2.5 বছর হয়নি, 2 বছর ক্রস করেছে। 2 বছর ক্রস করেছে। তো দাদা আরো আছে ওইখানে, আসো। অনেক দর্শক বন্ধুরাই এই গাছটা একটু দেখি। এই গাছটা আরো ইউনিক, মানে এটা তো প্রচুর ফল, এটা আরো বেশি ফল, এটা তো নেওয়া হয়নি। এটাই 100 ফল আছে। হ্যাঁ, 100 ক্রস করে যাবে। তাহলে আমি যে বললাম 50 কেজি হবে, এ তো মানে ভুল হয়ে যাবে। তাই প্রচুর, এখানে উপরেও প্রচুর কিন্তু ফল আছে। এই যে ওই উপরে ফল, উপরে ফল সব প্রচুর ফল ধরে রয়েছে। তো দাদা, কেউ যদি চারার জন্য আপনার সাথে কন্টাক্ট করে, এরই চারা দেওয়া হবে, কোনো চিন্তা নেই, গ্যারান্টি সহকারে। আচ্ছা, আমার একটা ছোটখাটো নার্সারি আছে। হ্যাঁ, আমি চারা টুকটাক প্রোডাকশন করছি। হ্যাঁ, এবার দাদা এই কাঁঠাল ছাড়া আর কি কি চারা পাওয়া যায়? আমার কাছে কাঁঠাল আছে, কুল, সমস্ত ভ্যারাইটি আমার কাছে আছে কুলের, প্লাস হচ্ছে মালটা বাড়িওয়ান হবে, আর ভিয়েতনাম হবে। হ্যাঁ, এগুলো সমস্ত চারাই আমার নিজস্ব তৈরি করা। দর্শক বন্ধুরা যারা আমার চ্যানেল ফলো করেন, কোনো ব্যাপার নেই, গ্যারান্টি 100-200% গ্যারান্টি। কেউ চাইলে স্ট্যাম্পে আমি লিখে দিতে রাজি আছি, ডুপ্লিকেট হলে আমি বুঝবো। এতটা শিওর, এবং এতটা শিওর হওয়াটাই স্বাভাবিক, কারণ দাদার বাগানের দুটো ভিডিও আমি অলরেডি করেছি। ভিয়েতনামের উপরে একটা বাড়িওয়ানের বাগান নেই, তার কোনো চারা নেই, আমি তৈরি করবো না। এবং আমাদের নদিয়া জেলার যারা পুরনো, একদম প্রথম এই বিকল্প চাষের ক্ষেত্রে মালটা অন্যান্য চাষ শুরু করে, দাদা তার মধ্যে। তো দাদা এই ফোন নাম্বারটা আর অ্যাড্রেসটা একটু বলে দিন। আমার ফোন নাম্বার হচ্ছে 9800441016। আচ্ছা, অ্যাড্রেস একটু বলে দিন। অ্যাড্রেসটা কৃষ্ণনগরে হয়ে বা বাতকুলাই নেমে আমার এখানে আসা যায়। কৃষ্ণনগর থেকে মোটামুটি 9 কিলোমিটার আমার এখানে আসতে গেলে। ইটাবেরিয়া, গ্রামের নাম ইটাবেরিয়া। আচ্ছা, তো থানা হাসখালি। বিকল্প চাষের ক্ষেত্রে যেমন এই যে কটা নাম বললাম, প্রত্যেকটা চাষি অবশ্যই অর্থকরী ফসলের মধ্যে পড়ে। আর বিকল্প চাষে আমি আজকে এই বছর যোগ করলে 10 বছর চলবে, 10 বছর বয়স হচ্ছে বিকল্প চাষ করছি আমি। আচ্ছা, হ্যাঁ, আমি আর্থিক ভাবে যথেষ্ট, মানে কি বলবো, ভালো আছি এই বিকল্প চাষের জন্য। হ্যাঁ, অবশ্যই, কারণ ধান পাটের মার্কেটটা সেইভাবে নেই। ধানে কি হয়, ধান চাষ করে বিচুলি লাভ হয়, পাট চাষ করে পাটখড়ি লাভ হয়, তার বাইরে তো কিছু নেই। তাহলে ওসব চাষে আমরা কেন যাব? একদম, এই সমস্ত বিকল্প চাষে আসলে অবশ্যই দুধে ভাতে
খেয়ে বেঁচে থাকা যাবে। এটাও বিশ্বাস আমি যে এই কাঁঠাল চাষের জন্য জমিটা কতটা ইম্পর্টেন্ট, কি ধরনের জমি চাই? জল জমবে না এরকম জমি নির্বাচন দরকার, তাহলে মাটির কোনো কোয়ালিটি ব্যাপার নেই। হ্যাঁ, জল না জমলেই হবে, এঁটেল কোনো ব্যাপার নেই। একদম পুরো বালি মাটিতে ঠিক আদর্শ নয়, সম্পূর্ণ বালির মাটিতে না করাই ভালো। জল জমবে না এরকম জমি নির্বাচন করতে হবে। আচ্ছা, তো প্রথমে কত হাত বাই কত বাই লাগানো যায়? আমার এটা লাগানো আছে 10 হাতে। হ্যাঁ, কেউ 9 হাতে লাগাতে পারে। মানে ওই 15 ফুট 12 ফুট এর মধ্যে রাখতে হবে এক গাছ থেকে আরেক গাছের দূরত্ব। আচ্ছা দাদা, কয়েক বছর পর, আরো 4-5 বছর পর যখন আরো মানে বুশি হয়ে যাবে, তখন কি মিডিল থেকে কোনো একটা গাছ কেটে দিতে হবে যদি প্রয়োজন হয়। 10 হাত বাই, জমি ফেলে রেখে তো লাভ নেই। 10 হাত বাই 8 হাত, তাই তো? হ্যাঁ, 10 হাত বাই 8 হাত। আর লাগানোর সময় কি প্রসেসে লাগানো, কি মাটি? কোনো প্রসেস নেই, কিচ্ছু দরকার নেই, কিচ্ছু দরকার, শুধু লাগাবে। অনেকে অনেক রকম ফর্মুলা দেবে, ওতে খরচ অনেক বেশি, চাষের ভাইয়ের অবস্থা এমনি খারাপ। আর আমি যতটা বুঝি, প্রথমেই ওই সার মাটি বেশি দিয়ে লাগানোর থেকে তাতে রুট ড্যামেজ হয়ে যায়, ওদের শিকড়ে ক্ষতি হয়। গাছটা লাগানোর তারপরে তাকে আস্তে আস্তে অল্প অল্প খাবার দিয়ে দেবে। আর খাবার দিতে হবে। হ্যাঁ, জৈব সারটার দিকে খেয়াল রাখতে হবে। গোবর সার, সর্ষের খোল, ভার্মি কম্পোস্ট, হ্যাঁ, বা একটু শিংকুচি, লেদার ডাস্ট, হ্যাঁ, এইগুলোর দিকে একটু খেয়াল রাখতে হবে। রাসায়নিক তো কম বেশি দিতেই হবে, কিন্তু এগুলোর দিকেও খেয়াল রাখতে হবে। আর দাদা, কাঁঠালে রোগ পোকার কোনো রোগ নেই, কোনো কিছু লাগে না, একদম রোগ জিরো। এটা সবথেকে সবচাইতে প্লাস পয়েন্ট। কারণ কুল চাষ করলে 1 গ্রাম কুলে মোটামুটি 80 থেকে 100 টাকা খরচা না করলে, আমার যেহেতু সারের দোকান আমি সেই হিসাবে বলছি, ভালো ওষুধ হয় না কুলের ক্ষেত্রে। আচ্ছা, আর লেবুর ক্ষেত্রে মোটামুটি, মানে লেবু বলতে গিয়ে সাইট্রাসে ওই আমার তো বাড়িওয়ানও আছে, হ্যাঁ, বাগান 3 বিঘা, হ্যাঁ, ভিয়েতনাম আছে 1 বিঘা। এগুলোই হচ্ছে 1 বিঘা জমিতে 1 গ্রামে মোটামুটি 50 থেকে 60 টাকা খরচা আছে ওষুধের ক্ষেত্রে। আর এই কাঁঠালের ম্যানেজমেন্ট হচ্ছে জিরো, কোনো রোগ পোকা কিচ্ছু প্রয়োজন হয় না, কিচ্ছু প্রয়োজন, একদম ন্যাচারাল। আচ্ছা দাদা, যখন এই কাঁঠালে মোচ আসবে, এরকম কাঁঠাল এই কি ধরানোর জন্য এক্সট্রা কোনো কিছু আছে করতে হয়? একটু সালফার, লিকুইড সালফার দিতে হবে, একটু M45 আর হলো সালফার, লিকুইড সালফার। আচ্ছা, কি গাছের গোড়াতে না ওই অল বডিতে স্প্রে করতে হবে? গাছের স্প্রে করে দিতে হবে। আচ্ছা, এছাড়া আর কোনো এক্সট্রা কিছু প্রয়োজন নেই, ফাঙ্গিসাইড কিছু দেওয়ার দরকার না। আর যখন প্রচন্ড রোদের তাপ পড়ে তখন একটু পোকা মারা দিতে হবে। আচ্ছা, আমি এখানে এসে দেখছি ফল ড্রপিংটা এখানে কিন্তু নেই বলে যে কোটা পুরো গাছে আমি এখানে একটাই মাত্র ফল ড্রপিং দেখতে পাচ্ছি, একটা, এই যে। তাছাড়া কিন্তু আমি ওটা হচ্ছে পাতমুচি, এটা পাতমুচি ছেলে এই যে বোটা। আচ্ছা, বোটা চিকন মানেই চিকন, এই যে বোটা চিকন। আচ্ছা, চিকন মানে পাতমুচিটা তো এইভাবে নষ্ট হওয়ার কথা। এই যে এইটা পাতমুচি, এই যে পাতমুচি, এই বোটা চিকন। আচ্ছা, ঠিক আছে। আর এইটার বোটা মোটা, মাল সেটেল হয়ে গেছে। আচ্ছা, ঠিক আছে। আর এখানে একটা দেখতে পাচ্ছি, ওটা পাতমুচি, মানে কিন্তু এটা ছেলে, এটা কোলে নিয়েই এগুলো হবে। ওর পরাগ দরকার আছে। আচ্ছা, এই যে প্রচুর মাল, এইগুলো তাই না? এইগুলো একদম কখনোই এর ঝরার কোনো চান্স নেই। এই যে এইগুলো কিন্তু ফুল সব, এখানে কিন্তু এখনো ফল আসবে। এই যে এখানে কিন্তু এখনো মানে ফল ধরবে এখানে, এখানে এখনো একটা অথবা দুটো ধরতে পারে। এটা কিন্তু এখন এই যে প্রচুর কিন্তু ফল রয়েছে, তাই না? এগুলো সব ফুল, এগুলো সব ফুল, কাঁঠালের ফুল। আচ্ছা, আর যেগুলো এর থেকে কিন্তু ভিতরে সিড তৈরি হয়, তাই না? এর থেকে ভিতরে আস্তে আস্তে বীজ তৈরি হবে। আর এই কাঁঠাল ইঁচড়ে এত সুন্দর গলে আর এত সুন্দর টেস্ট, ভাষায় বোঝানো মুশকিল আছে। আচ্ছা, দারুণ। আর সব থেকে বড় কথা কি, যেহেতু সুদীপ্ত এসছে আমাদের এখানে, একটা মনের মতো ইঁচড়, হ্যাঁ, কোনটা পছন্দ তুমি ছেড়ো। আচ্ছা, না, সে করার পরে আমি একটা দেখে নেব, কোনো চাপ নেই, আমার বাগান। আর খেয়ে আমাকে ফোন করে বলবে যে কেমন লাগলো। অবশ্যই। বিপুল বাবুর এই বাগান পরিদর্শনের আগে বাণিজ্যিকভাবে কাঁঠাল চাষ কতটা লাভবান হতে পারি আমরা, এ বিষয়ে কিছুটা কনফিউশন তো আমার মধ্যেও ছিল, কিন্তু এই বাগানে এসে সেই কনফিউশনটা কিন্তু আর আমার মধ্যেই রইল না। আপনারাও যারা বাণিজ্যিকভাবে কাঁঠাল চাষ করতে চাইছেন, তারা এই পিঙ্ক কাঁঠালের ভ্যারাইটিটা চুজ করে বাণিজ্যিকভাবে কাঁঠাল চাষ করতে পারেন। এগিয়ে চলুন, দেখবেন আপনারাও লাভবান হতে পারবেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন, নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রংধনু গার্ডেনের সাথে থাকবেন। নমস্কার।